আসসালামু আলাইকুম। আমরা পড়ছিলাম ক্যালকুলাস অন। আর ক্যালকুলাস অন থেকে আমরা আজকে যে চ্যাপ্টারটি পড়ছি সেটা হচ্ছে কি ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয়। এর আগের আমরা টাইপ 1 থেকে 10 পর্যন্ত প্রত্যেকটা টাইপের একটা মূল নিয়ম এবং একটা করে উদাহরণ করেছিলাম। তো আজকে আমরা যে ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব সেটা হচ্ছে কি খণ্ডিত ফাংশন। আমরা এর আগে যে কোনো একটা ফাংশন থেকে ওই ফাংশনের আবার কি ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করেছিলাম, ওখানে জাস্ট একটা ফাংশন ছিল। এবার ভাইয়া ফাংশন খণ্ডিত ফাংশন কাকে বলে? কারণ একটা ফাংশনের ভিতর যখন আরো খণ্ড খণ্ড ফাংশন থাকবে তো ওই খণ্ড খণ্ড ফাংশনগুলোকে আমরা একত্রে বলতে পারবো খণ্ডিত ফাংশন। তো এই যে খণ্ডিত ফাংশনগুলো আপনার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এগুলোই ম্যাক্সিমাম আপনার এক্সামে আসে। তো দেখেন আজকে যে ফাংশনটি দেওয়া আছে f(x) সমান এত, যখন এটা শর্ত দেওয়া আছে এই ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। তো আমরা এর আগের ক্লাসগুলোতে কিভাবে দেখেছিলাম যে f(x) সমান 2x + 3 এরকম নর্মাল ফাংশন ছিল, f(x) সমান একটা ফাংশন ছিল। এবার ভাইয়া দেখেন f(x) এর মান 5 যখন 0 বড় 1 ছোট x। আবার f(x) এর মান আমরা 10 বলতে পারবো যখন 1 বড় এবং 2 সমান অথবা ছোট। আবার f(x) এর মান 15 যখন 2 বড় x 3 সমান অথবা ছোট। তো দেখেন f(x) এর মান কিন্তু চেঞ্জ, ফাংশনের মান হচ্ছে চেঞ্জ। ফাংশন হচ্ছে তিনটা খণ্ড খণ্ড ফাংশন হচ্ছে, একটা f(x) সমান 5, একটা f(x) সমান 10, একটা f(x) সমান হচ্ছে 15। এখন এই তিনটা ফাংশনকে আমরা একত্রে খণ্ডিত ফাংশন বলতে পারবো। তো আশা করি আপনি ক্লিয়ার হয়েছেন, খণ্ডিত ফাংশন আমরা চিনতে পারবো যে কোনটা খণ্ডিত ফাংশন। এখন এই ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করা কিভাবে করব? আমরা একই নিয়মে সবগুলো করব। তো ডোমেন নির্ণয়টা একেবারে সহজ, যে যে শর্তগুলো দেওয়া থাকে ওই শর্তগুলোকে আমরা ইউনিয়ন করলেই ডোমেন পেয়ে যাই। আমাদের আবারও বলছি, যে শর্তগুলো দেওয়া থাকে ভাইয়া ওই শর্তগুলোকে আমরা ইউনিয়ন যদি করি তাহলেই ডোমেন পেয়ে যাই। তো দেখেন আমাদের f(x) এর মান 5 যখন এই যে 0 বড় x 1 ছোট, তাহলে এটা একটা শর্ত। তারপর f(x) এর মান 10 যখন 1 বড় x 2 সমান অথবা ছোট। আবার f(x) এর মান 15 যখন এটা। তাহলে এই তিনটা শর্তকে আমরা যদি ইউনিয়ন করি তাহলে ডোমেন পেয়ে যাই। খণ্ডিত ফাংশনে নিয়ম হচ্ছে এটা ভাইয়া, ওই তিনটা শর্তকে আমরা যদি ইউনিয়ন করি তাহলে কিন্তু আমরা ডোমেন পেয়ে যাই। তাহলে আমরা একবারে লিখতে পারবো যে অতএব df সমান, আগে আমরা এই শর্তটা লিখবো, x belongs to R such that 0 বড় x 1 ছোট। আমরা এই শর্তটা লিখলাম। এরপরে ইউনিয়ন, আমরা ইউনিয়ন দেব। এরপর দ্বিতীয় শর্তটা কি আছে ভাইয়া, x belongs to R such that, এবার দ্বিতীয় শর্তটা আমরা লিখব 1x, আবার ইউনিয়ন। এবার আমরা তৃতীয় শর্তটা লিখব, x belongs to R such that 2 less than x less or equal 3। আমরা তিনটা শর্তকে জাস্ট ইউনিয়ন করব। এরপর আমাদের এইখান থেকে ব্যবধির ক্লাস আমরা দেখেছিলাম না, ওই ব্যবধির ক্লাস আপনারা আমাদের এই প্লেলিস্টে আছে। ব্যবধির ক্লাসটা আগে দেখে এসে আপনি এই যে এই ফাংশনগুলো ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করবেন। তো তাও আপনাদের সুবিধার্থে আমি জাস্ট ব্যবধি 2 মিনিট আলোচনা করছি। তো দেখেন আমাদের ব্যবধি ছিল এরকম, এটা একটা 0 থেকে 3 পর্যন্ত। তো এই যে এটা একটা, আরেকটা আছে 0,3, আরেকটা 0,3। তো আমরা সাধারণত অভ্যস্ত হচ্ছে এইটাতে, তাই না? আমরা যখন ক্লাস 9-10 পড়তাম, সেট করতাম, তখন কিন্তু আমরা এটাতে অভ্যস্ত ছিলাম বেশি, আর এগুলোতে কিন্তু অভ্যস্ত ছিলাম না। তো এই যে এই জিনিসগুলোর মানে কি ভাইয়া, এই জিনিসগুলোর মানে কি? এই জিনিসটার মানে হচ্ছে যে এটাকে বলা হয় খোলা ব্যবধি, আর এই ব্যবধির কাজ হচ্ছে 0 বড় 3 ছোট। কিভাবে বুঝলাম? এই যে ফার্স্ট ব্র্যাকেট আছে, এই ফার্স্ট ব্র্যাকেট থাকার কারণে আমরা বলতে পারবো যে 0কে নিতে পারবো না, 0 বড় হবে, আবার 3 কি ছোট হবে, 3কে আমরা নিতে পারবো না, কেননা ফার্স্ট ব্র্যাকেট আছে। তাই ফার্স্ট ব্র্যাকেট থাকলে ভাইয়া 0 বা যেটা সামনে থাকবে সেটা নিতে পারবো না। তো এখানে 0-র সামনে ফার্স্ট ব্র্যাকেট আছে মানে কি 0কে নিতে পারবো না। এই
তিনের সামনে তিনের পিছনে ফার্স্ট ব্র্যাকেট আছে, মানে তিনকেও নিতে পারবো না। তো 0 আর 3কে নিতে পারবো না, বাট 0 বড় এবং 3 ছোট। দেখেন আমরা সংখ্যা রেখা যদি আঁকি, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 3, এটা আমরা এটা 0 আর 3, আমরা কিন্তু 0কে নিতে পারবো না, কারণ ফার্স্ট ব্র্যাকেট আছে, প্রথম বন্ধনী আছে। এই জন্য আমরা এই 0-র বৃত্তটা ভরাট করবো না, আর 3-এর বৃত্ত ভরাট করবো না। এবার 0-র বড় 3-এর ছোট, তাহলে ভাইয়া 0-র বড় হচ্ছে কি, এই অংশটুকু এদিকে যাবে, আর 3-এর ছোট হচ্ছে কোন অংশটুকু, এই অংশটুকু। দেখেন 0-র বড় তাহলে মানে কি 0.1 হতে পারে, 0.2 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 2.5 হতে পারে, 2.99 হতে পারে। তাহলে এই যে এইটা হচ্ছে খোলা ব্যবধি। আর এই যে 0-3, এটা থার্ড ব্র্যাকেট, মানে কি ভাইয়া 0-কেও পাবো, 3-কেও পাবো, এবং 0 আর 3-র মাঝামাঝি যত সংখ্যা আছে সবগুলোকে পাবো। এই যেমন 0 আর 3 মানে কি 0-কে পাবো না, 3-কে পাবো না, বাট 0-র বড় 3-এর ছোট সকল সংখ্যাগুলোকে পাবো। আর এইটা মানে কি 0-কেও পাবো, আবার 3-কেও পাবো। তার মানে কি ভাইয়া, এটা হচ্ছে 0 যদি হয়, এটা 3 হয়, 0-কেও পাবো, 3-কেও পাবো, কেননা থার্ড ব্র্যাকেট আছে। তার মানে কি আমি 0-র বৃত্ত ভরাট করব, 3-এর বৃত্ত ভরাট করব, এবং 0-র বড় মানে কি এদিকে যাবে, 3-এর ছোট মানে এদিকে যাবে, এই পুরো অংশটুকু পাচ্ছি। ক্লিয়ার? আর এই যে 0 আর 3 মানে কি জাস্ট 0 আর 3। আমরা যখন সেট ফাংশন পড়তাম না, যখন একটা তালিকাতে ছিল 1 2 3, তার মানে 1 2 3, যদি 0 3 থাকে তাহলে 0 3, এখানে মানে কি 0 আর শুধু 3। এই যে আমরা এই তিনটা বিষয় ক্লিয়ার। মানে এখান থেকে আমরা জাস্ট চিত্র আঁকলাম। এখন এখান থেকে আমরা চিত্র আঁকলাম, এবার চিত্র থেকে আমরা ওখানে যাইতে পারবো। দেখেন এটা হচ্ছে কত, 0 আর এখানে 3, এটা 0 আর এখানে 3, তাহলে আপনি কি বসাবেন, 0 আর 3 বসাই দিবেন, ফার্স্ট এবং লাস্ট পয়েন্টটা বসাই দিবেন। এখন দেখেন 0-র কি বৃত্ত ভরাট আছে ভাইয়া, 0 কি নিতে পারবো, 0 নিতে পারবো না, এই জন্য আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব। কারণ আমরা 0-র বড় মানে 0 যদি না নিতে পারি ভাইয়া, তাহলেই প্রথম বন্ধনী হয়, আর যদি 0 নিতে পারি তাহলে তৃতীয় বন্ধনী। তাহলে 0 যেহেতু এখানে ভরাট নেই, তাই প্রথম বন্ধনী, 3ও ভরাট নেই, তার মানে 3-এর ছোট, প্রথম বন্ধনী। এখানে দেখেন, এখানে 0 আর 3, তার মানে আপনি কি বসাই দিবেন, 0 আর 3 বসাই দিবেন। এখন 0-র বৃত্ত ভরাট আছে না, তাহলে কি প্রথম বন্ধনী হবে, প্রথম বন্ধনী হবে না, তৃতীয় বন্ধনী হবে। 3-এরও বৃত্ত ভরাট আছে, তার মানে এখানেও তৃতীয় বন্ধনী হবে। এখন মনে করেন যে এই জায়গায় বৃত্তটা ভরাট নেই, এক পাশ বৃত্ত ভরাট, এক পাশ বৃত্ত ভরাট নেই, তাহলে আমরা কি করব, আগে পয়েন্ট 0 আর 3 বসাই দেব, 0 আর 3 বসাই দেব। এবার যেহেতু 0-র বৃত্ত ভরাট আছে, এজন্য আমরা কি এখানে দেবো ভাইয়া, থার্ড ব্র্যাকেট দেব। আর 3 যেহেতু বৃত্ত ভরাট নেই, সেহেতু এই পাশে হবে প্রথম বন্ধনী। আমি আশা করি আপনাদেরকে বোঝাইতে পেরেছি। তাহলে এই যে আপনি যখন ব্যবধির ক্লাসটি দেখবেন যে এগুলো আপনার কাছে ইজি হবে। এখন দেখেন এই জায়গাটায় আমরা যদি ডোমেনটা বের করি, তাহলে আপনার কাজ হচ্ছে কি ভাইয়া, এই প্রথম আর 1 বসাই দেওয়া, স্টার্টিং পয়েন্ট আর যেটা শেষ এন্ডিং পয়েন্ট, এই দুটাকে আপনি বসাই দেবেন। এখানে কত আছে 0 আর এখানে আছে 1, তাহলে আপনি কি বসাবেন, 0 আর 1। এখন কথা হচ্ছে প্রথম বন্ধনী হবে না, দ্বিতীয় বন্ধনী হবে না, তৃতীয় বন্ধনী হবে। যদি নিচে ইকুয়াল থাকে, তাহলে কোন বন্ধনী ভাইয়া, ওটাকে নিতে পারবো, ইকুয়াল মানে কি ও সহ, তাহলে আমরা তৃতীয় বন্ধনী দেব। যদি ইকুয়াল না থাকে তাহলে কি প্রথম বন্ধনী দেব। ক্লিয়ার? আমরা তো এটা দেখলাম। তাহলে যেহেতু 0-র নিচে কোনো ইকুয়াল নেই, সেহেতু 0-র এটা মানে কি বলেন তো, এটার মানে 0-র বড় 1-এর ছোট, 0-র বড় 1-এর ছোট, কিন্তু 0 আর 1-কে কি নিতে পারবো, 0 আর 1 কিন্তু নিতে পারবো না। তো এরকম আমরা এখানে একটু আগে বললাম না যে এখানের জন্য প্রথম বন্ধনী ইউজ করা হয়। তাছাড়া আমরা এভাবে বলবো, যদি ইকুয়াল থাকে, যেটাতে ইকুয়াল থাকবে সেখানে তৃতীয় বন্ধনী দেব, আর যদি ইকুয়াল না থাকে তাহলে প্রথম বন্ধনী। ব্যাস, এইটুকুই ক্লিয়ার। এইটুকু নোট করে রাখেন, যদি ইকুয়াল থাকে, শর্তের নিচে ইকুয়াল থাকে, তাহলে আমরা তৃতীয় বন্ধনী দিব, যদি ইকুয়াল না থাকে তাহলে আমরা প্রথম বন্ধনী দিব। তো ভাইয়া এখানে যেহেতু কোনো ইকুয়াল নেই, তাহলে আমরা 0-র আগে কি দিব, প্রথম বন্ধনী। 1-এর এখানে কোনো ইকুয়াল নেই, সেহেতু আমরা প্রথম বন্ধনী। এরপর ইউনিয়ন, এরপর এটার দিকে দেখান, আপনি কি 1 আর 2 বসাই দেবেন। এখানে কত, শুরু পয়েন্ট হচ্ছে 1 আর শেষ পয়েন্ট হচ্ছে 2, তাহলে আপনি কি বলবেন, 1 আর 2 বসাই দেবেন। তাহলে একটা 1 একটা 2। এখন চিন্তা করবেন কোন বন্ধনী বসবে। এখন দেখেন 1-এর এখানে কোনো ইকুয়াল নেই, তো ইকুয়াল না থাকলে কি হবে ভাইয়া, প্রথম বন্ধনী হবে, তাহলে আমরা প্রথম বন্ধনী দেব। আর 2-এর নিচে এখানে ইকুয়াল আছে না, এই যে দেখেন 2-কে নিতে পারবেন, তো 2-কে আপনি নিতে পারবেন, তাহলে 2-কে যেহেতু নিতে পারছেন, সেহেতু আমরা এখানে তৃতীয় বন্ধনী দিতে হবে। ক্লিয়ার? তারপর আবার ইউনিয়ন, এরপর এখানে দেখেন 2 আর 3, তার মানে আপনাকে 2 আর 3-কে বসাই দিতে হবে, তাহলে আপনি 2 আর 3 বসাই দিলেন। এবার দেখেন 2 এর এই পাশে কোনো ইকুয়াল নেই, তার মানে সোজা প্রথম বন্ধনী।
আর এই যে 3 এর নিচে ইকুয়াল আছে, এই জন্য আমাদের থার্ড ব্র্যাকেট। ক্লিয়ার? এখন এই তিনটাকে ইউনিয়ন করা। আমরা যখন ক্লাস 9-10 পড়ছিলাম তখন আমাদের কাছে সবচাইতে একটা গণিতের সবচাইতে সহজ চ্যাপ্টার যেটা বলতাম সেটা হচ্ছে কি সেট ফাংশন, তাই না? প্রথমে সেট ফাংশনগুলো থেকে সহজ ছিল। তো আমাদের ওই চিন্তাধারা থেকে যদি আমরা এটা ডোমেন নির্ণয় করি বা ইউনিয়ন করি, ওখানে তো ইউনিয়ন করা সহজ ছিল। এই ইউনিয়ন কিন্তু মানে আমাদের কাছে কঠিন হবে, এই ইউনিয়ন আমাদের কাছে কঠিন। তাহলে এটাকে আমরা সহজ করব। আপনাকে 2-3টা ওয়ে দেখাই দিচ্ছি আমি, 2-3টা ওয়ের ভিতরে আপনাকে সহজ ওয়েটা আমরা বোঝাই দিচ্ছি। তো আগে এই দুইটাকে ইউনিয়ন করে দেখি। আগে আমরা এই দুইটাকে ইউনিয়ন করে দেখব, যদি না হয় তাহলে এই দুইটাকে করে দেখব। আগে এই দুইটাকে আমরা ইউনিয়ন করে দেখি, এই 0 1 আর 1 2। তাহলে দেখেন আমরা যে সংখ্যা রেখা, তাহলে 0 1, তাহলে দেখেন এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1। আমাদের সমান হলে বৃত্তটা ভরাট করতে পাই, আর না হলে বৃত্তটা ভরাট করতে পারবো না। এবার দেখেন 0 এর সামনে প্রথম বন্ধনী আছে, তার মানে কি বৃত্ত ভরাট হবে? জীবনেও বৃত্ত ভরাট হবে না, কারণ সমান হয় কখন? থার্ড ব্র্যাকেটে, আর থার্ড ব্র্যাকেট থাকলে আমরা বৃত্ত ভরাট করি। তো এখানে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আছে সেহেতু 0-র বড়, 0 তো আর পাবে না, সেহেতু এই বৃত্তটা ভরাট হচ্ছে না। আবার 1 এর ছোট, আবার 1 এর ছোট, তাহলে কোন অংশটুকু হচ্ছে ভাইয়া? 0-র বড়, 1 এর ছোট, এই অংশটুকু হচ্ছে, এই অংশটুকু হচ্ছে, এই অংশটুকু হচ্ছে, এই অংশটুকু হচ্ছে, তাই না? যেহেতু 0 আর 1 কেও নিতে পারবো না, এই জন্য আমরা বৃত্তটা ভরাট করলাম না। তারপরেরটাতে 1 আমাদের নেওয়া আছে, এবার 2, এখানে একটা 2 নিলাম বিন্দু, এবার 2টাকে বৃত্ত দিলাম আবার। এখন এই ফাংশনে 1 আর 2 ভরাট হবে কিনা দেখেন। এখানে দেখেন তো এই জায়গাতে 1 নিতে পারবো কি? প্রথম বন্ধনী আছে তো, তার মানে আমি 1 কে নিতে পারবো না, 1 এর বৃত্ত ভরাট হবে না, তাহলে 1 বৃত্তটা ভরাট হলো না। আমরা এটা চিত্র আগে এটা আঁকলাম, এরপরে এটা যখন আঁকতে যাচ্ছি 1 কে নিতে পারবো না, মানে 1 এর বৃত্তটা ভরাট হবে না, এর জন্য এটা কি ফাঁকা থাকলো। তাহলে 1 এর কি এটা বুঝাচ্ছে 1 এর বড়, 1 কে নিতে পারবো না, বাট 1 এর বড়, তাহলে 1 এর বড় মানে ভাইয়া কোন দিকে? এইদিকে। আবার 2 কে নিতে পারবো, কেননা এই যে 2 এর এখানে তৃতীয় বন্ধনী আছে, তো তৃতীয় বন্ধনী থাকার কারণে 2 কে নিতে পারবো, যেহেতু 2টাকে বৃত্ত ভরাট হলো। এবার 2 এর ছোট মানে কোন? এই পাশে আসবে। এক কথায় ভাইয়া প্রথম বন্ধনী যদি থাকে তাহলে ওটা নিতে পারবো না, আর ওটার জন্য বৃত্ত ভরাট মানে করবো না, বৃত্ত ফাঁকা থাকবে। আর যদি ওটা নিতে পারি তাহলে তো বৃত্ত ভরাট করবো। এটা তো সিম্পল একটা কথা। এবার আমরা এই দুটাকে কি ইউনিয়ন করতে পারবো? বলেন, এই দুটাকে ইউনিয়ন করতে পারবো না। কেন পারবো না? এই যে এক জায়গায় ফাঁকা দেখতে পাচ্ছেন, চশমার মতো থাকছে একটা জায়গায়, এই জায়গাটা যদি ভরাট থাকতো, যদি এই জায়গাটা পুরোটা ভরাট থাকতো, তাহলে আমরা ইউনিয়ন করে পাতাম 0 আর 2, 0 আর 2। তারপর তখন আমরা কোন বন্ধনী হবে এটা পরে চিন্তা ভাবনা। তো যেহেতু এই জায়গা থেকে আমরা হাঁটতে এই জায়গাতে এসে আমাদেরকে ব্রেক মারতে হচ্ছে, কেননা এই জায়গাতে আমরা যদি হেঁটে যাই এই জায়গাতে পড়ে যাব, গর্তে পড়ে যাব। তো গর্তে পড়ে যাব, এই জন্য আমাদেরকে এই দুইটা ইউনিয়ন হচ্ছে না, ইউনিয়ন হবে না। আমরা এর আগের ক্লাসে দেখেছি, যে এইরকম ভাবে ইউনিয়ন করতে পারি না। মানে যদি আমরা সোজা হাঁটতে পারি তাহলে ইউনিয়ন করতে পারবো। এখন এই জায়গা থেকে আমি হাঁটা যদি শুরু করি, ভাইয়া এই জায়গাতে এসে তো থেমে গেলাম, আমি তো এই জায়গায় যেতে চাই। আমি পুরো দুটাকে ইউনিয়ন মানে কি সকল উপাদান নিয়ে গঠিত, তাই না? তাহলে আমি এখান থেকে হাঁটা শুরু করলে এই জায়গায় আমি যেতে চাই, কিন্তু এই জায়গাতে এই যে কালভার্ট আমি গর্তে পড়ে যাব। এজন্য এই দুইটাকে আমরা ইউনিয়ন করতে পারবো না। আমরা শেষের দুইটা চিন্তা করি, শেষের দুইটা হয় কিনা। তো দেখেন এটা হচ্ছে 0, আচ্ছা 0 তো আর কাজে না, আচ্ছা এটা 0, একটা 1 পয়েন্ট আছে, এই দুটা দেখেন, এটা 2 আছে, এটা 2 আর একটা 3, এই 2। তাহলে আমরা প্রথমটা চিন্তা করি, প্রথমটা দেখেন 1 এর আগাদিকে প্রথম বন্ধনী আছে, 1 এর সামনে প্রথম বন্ধনী আছে। তো 1 এর সামনে যদি প্রথম বন্ধনী থাকে তাহলে কি 1 কে ভরাট করতে পারবেন? 1 কে ভরাট করতে পারবেন না, সেহেতু আমরা 1 কে ভরাট করলাম না। তাহলে কিন্তু 1 কে পাবো না, কিন্তু 1 এর বড় মানে এই পাশে যাবে। আবার 2 এর এ পাশে তৃতীয় বন্ধনী আছে, 2 এর এ পাশে থার্ড ব্র্যাকেট থাকার কারণে 2 এর বৃত্তটা কি হলো? ভরাট হলো, 2 এর বৃত্ত ভরাট হলো। এবার এটা মানে কি 1 এর বড় এবং 2 এর সমান অথবা ছোট, তার মানে কি ভাইয়া 1 এর বড় হবে আর 2 এর সমান অথবা ছোট হবে। এই অংশটুকু বুঝেছি, এই অংশটুকু বোঝাচ্ছে। এরপর এটার দিকে তাকাই, এবার এটাতে দেখছে যে 2 এর বৃত্ত ভরাট হবে না, 2 এর বৃত্ত ভরাট হবে না। তাহলে এই যে 2 এর বৃত্ত আমরা 2 কে নিতে পারবো না, বাট 2 এর এবার গা ঘেঁষে যাবে, 2 এর গা ঘেঁষে যাবে। আর
তিনের এখানে তিনকে নিতে পারবো, কেননা তৃতীয় বন্ধনী আছে। তো তিনকে নিতে পারার জন্য আমরা এটাকে বৃত্তটা ভরাট করলাম। তো 2 এর বড়, 3 এর ছোট, এই পাঁচটুকু না, এই পাঁচটুকু। এখন বলেন, আপনি যদি ওই 1 থেকে হাঁটা শুরু করেন, 3 এ যেতে চান, আপনি যেতে পারবেন না? ইজিলি যাইতে পারবেন, ইজিলি যাইতে পারবেন। তাহলে এক্ষেত্রে আমরা এই দুটাকে যদি আমরা ইউনিয়ন করি, তাহলে আমরা হাঁটা চলা শুরু করছি 1 থেকে আর পৌঁছাচ্ছি 3 পর্যন্ত। তাহলে 1 আর 3। এখন 1 কে নিতে পারবো কি? 1 কি ভরাট আছে? 1 তো বৃত্ত ভরাট নাই ভাইয়া। তাহলে এখানে আমাদের কি হবে? ফার্স্ট ব্র্যাকেট। আর 3 কে নিতে পারবো কিনা? 3 এ যে বৃত্ত ভরাট আছে, এজন্য এখানে হবে থার্ড ব্র্যাকেট। ক্লিয়ার? তাহলে আমরা এই দুইটাকে যদি ইয়া করি, ইউনিয়ন করি, তাহলে 1 3 পাই, 1 3 পাই। তাহলে আমরা এখানে কি পেলাম? 0 1, এটা থেকে গেল। আর এই দুইটাকে ইউনিয়ন করার পর এই ইউনিয়ন রেখে দিলাম, আর এই দুইটাকে কাজ করে আমরা এটা পাইলাম 1 3। ক্লিয়ার? এরপর আমরা এই দুইটাকে আবার ইউনিয়ন করব। আমরা আপনাকে অনেকগুলো পদ্ধতি দেখাবো, যেটা আপনার কাছে ইজি মনে হয় সেটা করবেন। এবার আমরা এই দুইটাকে ইউনিয়ন করতে পারছি কিনা দেখি। তো এখানে কত আছে? একটা 0 আছে, একটা 1 আছে, আর একটা 3 আছে। এই যে আপনি এইভাবে পয়েন্টগুলো নিয়ে নিলেন। এবার এটা হচ্ছে কি, 0 কে নিতে পারবো না, 0 বৃত্ত ভরাট হবে না, 1 এরও বৃত্ত ভরাট হবে না, কিন্তু 0 বড় আর 1 এর ছোট। তাহলে 0 বড় মানে কি? বৃত্ত ভরাট হবে না। 0 বড়, 1 এর ছোট, এই অংশটুকু। তারপর একটা 1 কেও নিতে পারবো না, কারণ ফার্স্ট ব্র্যাকেট আছে। তাহলে 1 কে নিতে পারবো না, বাট 1 এর কি হবে? বড় হবে। আর 3 কে নিতে পারবো, কেননা এখানে তৃতীয় বন্ধনী আছে। 3 কে নিতে পারলাম, 1 এর বড়, 3 এর ছোট। এবার দেখেন আপনি যাইতে পারবেন কিনা। এবার এই 0 থেকে যদি চলা শুরু করেন, আপনি 3 এ যাইতে চান, এই জায়গাতে এসে এই জায়গাতে আটকে যেতে হবে আপনাকে, কেননা এখানে গর্ত, এই গর্তে আপনি পড়ে যাবেন। সেহেতু এটার ইউনিয়ন আর হবে না। আমাদের ডোমেন হচ্ছে এটাই, আমাদের এই দুইটাকে ইউনিয়ন করতে পারবো না, কেননা ওই জায়গাতে আমরা পড়ে যাচ্ছি। আর এজন্য এটা হচ্ছে ডোমেন। এখন এই যে এইভাবে পরীক্ষাতে যদি আপনার এক্সামে আসে, তাহলে আপনি কি করবেন? এই যে এত কিছু চিন্তা ভাবনা করবেন যে সংখ্যা রেখা, আপনাকে কিন্তু সংখ্যা রেখা আমি বেসিক যে মূল নিয়ম আপনাকে দেখাই দিয়েছি। এভাবেই প্রত্যেকটারই ডোমেন রেঞ্জ আপনি নির্ণয় করতে পারবেন। এখন আমরা এক্সামে মুখে মুখে কিভাবে পারবো যে এটা আর এটা ইউনিয়ন করলে কত হয়, এভাবে আমরা দেখবো। এইটা আর এটা ইউনিয়ন করলে, যেমন এই দুটা ইউনিয়ন করলে আমরা বুঝে যাব কিভাবে কত আসবে। এই দুটা ইউনিয়ন করলে আমরা খাতা কলম ছাড়াই কিন্তু চিন্তা ভাবনা করব। তো এটা আমরা এভাবে পেয়েছি, এটা তো আমরা পেলাম ওইভাবে, তাই না? এখন আমরা জাস্ট মুখে করব। এখন আপনাদের একটা গল্প শেয়ার করি, তারপর গল্প করার পরে গল্পের মাধ্যমে আমরা ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব। তো মনে করেন আপনার দুইটা বন্ধু, বা আপনি আর আপনার এক বন্ধু ব্যবসা করতে চাচ্ছেন। তো এরকম হচ্ছে যে একজনের টাকা নেই কিন্তু সময় আছে, টাকা নেই বাট সময় আছে। আর আপনার টাকা আছে কিন্তু সময় নেই। ভালো করে বুঝবেন, আপনার একটা বন্ধুর টাকা নেই বাট সময় আছে, আর আপনার টাকা আছে কিন্তু সময় নেই। তখন আপনি কি করবেন? আচ্ছা আয়, তোকে আমি টাকা দিচ্ছি, যেহেতু তোর টাকা নেই বাট সময় আছে, আমি তোকে টাকা দিচ্ছি, তুই কাজে লাগ, তুই ব্যবসাটা কর। তাহলে কি ব্যবসা সফল হওয়ার চান্স আছে? আপনি যে ব্যবসা করেন না কেন, মানুষ তো ব্যবসা করে এটা তার মুনাফার জন্য, তাই না? যেন লাভ হয়। তো একটা চান্স আছে যে হ্যাঁ, এই ব্যবসাটা হবে। এখন এরকম হলো, আপনারও টাকা নেই, আপনার বন্ধুরও টাকা নেই, এক কথায় আপনিও ফকির, আপনার বন্ধুও ফকির। তাহলে কোনো ব্যবসা দাঁড় করাতে পারবেন? কোনো ব্যবসায় দাঁড় করাতে পারবেন না, কেননা টাকাই তো নাই। এমনটা হতে পারে যে আপনার টাকা আছে, আপনার কোটি কোটি টাকা, বাট সময় নেই। আপনার বন্ধুরও কোটি কোটি টাকা, সময় নেই। ব্যবসা করতে পারবেন? জীবনে ব্যবসা করতে পারবেন না, কেননা ব্যবসা করলে তো সময় দিতে হবে ভাই। বসে বসে তার ব্যবসা করা যায় না। আমার কথা বুঝছেন? তাহলে এরকম হতে পারে যে আপনার টাকা আছে, আপনার বন্ধুর টাকা নাই বাট সময় আছে। আপনার টাকা আছে, আপনার বন্ধুর সময় আছে, ব্যবসা করতে পারবেন। অথবা আপনার সময় আছে, টাকা নাই, আপনার বন্ধুর টাকা আছে, সময় নেই, সেক্ষেত্রে ব্যবসা করতে পারবো। ক্লিয়ার? তো এই যে ব্যবসা করতে পারাটাই আমরা ইউনিয়ন, দুইটাকে একসাথে করাটাই ইউনিয়ন। এবার চিন্তা করেন, এইটা মানে কি? আপনি নিতে পারবেন না, তার মানে এটা আপনার নাই।
মানে এই বন্ধনী আমরা জাস্ট প্রথম বন্ধনীটা বোঝাচ্ছি। এই যে এখানে কি প্রথম বন্ধনী আছে, তার মানে কি ওয়ানকে নিতে পারবেন? ওয়ানকে নিতে পারবেন না, না তার মানে আপনার কাছে নেই, হয় টাকা নেই অথবা সময় নেই, যে কোনো একটা চিন্তা করতে হবে। ওয়াই টাকা নেই, তাহলে এই ওয়ানের কাছে কি টাকা নেই, অথবা ওয়ানের কাছে সময় নেই। ক্লিয়ার? আবার আরেকজনের কাছে এটা দ্বিতীয় বন্ধনী, মানে ওয়ানকে নিতে পারবো। এখন আপনি যদি চিন্তা করেন যে এটা নাই, তাহলে ওয়ানের কাছে টাকা নাই আর এর কাছে টাকা আছে, ভালোভাবে বুঝবেন। এটা আপনি এ আর এটা বি, তো এ ব্যক্তির কাছে টাকা নাই, এটা মানে তো নাই, নিতে পারবো না তো ভাই। ফার্স্ট বন্ধনী মানে কি, ওটা তো আমরা নিতে পারবো না। তার মানে কি এ এর কাছে টাকা নেই কিন্তু বি এর কাছে টাকা আছে। দেখেন ওয়ানকে আমি নিতে পারবো কারণ এখানে দ্বিতীয় বন্ধনী। তাহলে এ এর কাছে টাকা নেই, বি এর কাছে টাকা আছে, তাহলে এখানে ব্যবসাটা ঘটবে না, ব্যবসাটা ঘটবে। অথবা আপনি চিন্তা করতেন এভাবে যে আমি যদি এটাকে সময় চিন্তা করি, তাহলে এ এর কাছে সময় নেই, বি এর কাছে সময় আছে, তার মানে কি ব্যবসাটা হবে, ব্যবসাটা হবে। দেখেন এটা আমরা কিভাবে আর একটু ভাবে ক্লিয়ার করে দিই। 1 2 ইউনিয়ন 2 3। এখন দেখেন এটা এটা আমরা ইউনিয়ন করতে পারবো কিনা। দেখেন আপনি শেষেরটার দিকে তাকাবেন, এই যে 2 মানে কি এর কাছে টাকা নাই, প্রথম বন্ধনী মানে তো আমরা 2 কে নিতে পারবো না, এর কাছে টাকা নেই বাট এর কাছে টাকা আছে। আপনি 2 যদি নেন তাহলে 2 কে চিন্তা করতে হবে। এখন 1 নিলেন আর 2 নিলেন, তাহলে কিন্তু ঝামেলা, 1 আর 2 নিতে পারবেন না, মানে যেটা নেবেন ওটার সাথে। এই যে 2 এর কাছে টাকা নাই আর এর কাছে টাকা আছে, তাহলে এর কাছে নাই এর কাছে আছে, তার মানে কি ব্যবসাটা ঘটবে। ব্যবসাটা যদি ঘটে তাহলে আমরা ইউনিয়ন করতে পারবো। তখন আমাদের কাজ হচ্ছে কি ভাইয়া, প্রথম পয়েন্টে শেষ পয়েন্টটা বসাই দেওয়া। সর্বনিম্ন যেটা পয়েন্ট, সর্বোচ্চ পয়েন্ট। সর্বনিম্ন পয়েন্ট কত 1 আর সর্বোচ্চ পয়েন্ট হচ্ছে কত 3। এবার 1 এর সামনে কি আছে, 1 এর সামনে আছে প্রথম বন্ধনী, সেহেতু আমি প্রথম বন্ধনী দিলাম। এই 3 এর পিছনে কি আছে, তৃতীয় বন্ধনী, সেহেতু তৃতীয় বন্ধনী দিলাম। তাহলে আমাদের ডোমেন হবে এটা, মানে ইউনিয়ন করলে এটা পাবো। আশা করি ক্লিয়ার হয়েছে। এখন আমরা এই যে এই দুইটাকে চিন্তা করি, এই দুইটাকে আমরা চিন্তা করি যে ইউনিয়ন করতে পারবো কিনা, ওই যে ব্যবসা করার মতো। এখন দেখেন এই ব্যক্তির কাছে টাকা নাই, 1 এর এই যে দেখেন এর কাছে টাকা নাই, আবার এর কাছেও টাকা নাই। দেখেন 1 এটা 1 এটা 1, তাই না? তাহলে 1 আর তুলনা করবো, এর কাছেও টাকা নাই এর কাছেও টাকা নাই। এখন বলেন আপনার কাছেও টাকা নেই, আপনার বন্ধুর কাছে টাকা নেই, তাহলে আপনি ব্যবসা করতে পারবেন? ব্যবসা করতে পারবেন? পৃথিবীতে টিকে থাকতে পারবেন? ব্যবসা করতে পারবেন না ভাই। এজন্য আমরা এইটা এই দুইটাকে ইউনিয়ন করতে পারবো না একেবারে সহজভাবে। তাহলে আমি আবার বলছি, এই যে এখানে প্রথম বন্ধনী আছে মানে কি নাই, হয় টাকা না হয় সময়, সময় যে কোনো একটা চিন্তা করেন। তো এর কাছে টাকা নেই, আবার এই 1 এর সামনেও প্রথম বন্ধনী মানে হচ্ছে এটাও নিতে পারবো না, এর কাছেও টাকা নেই, এর কাছেও টাকা নেই, এর কাছেও টাকা নেই, তাহলে তো ব্যবসা হবে না ভাই। সেহেতু আমরা এই দুইটাকে ইউনিয়ন করতে পারবো না। তাহলে আমরা এবার শেষের দুইটাকে ইউনিয়ন করে দেখি পাচ্ছি কিনা। শেষের দুইটাকে ইউনিয়ন করলে কি হয় দেখেন, তাহলে আমরা প্রথমটাকে রেখে দিলাম 0,1, প্রথমটা হচ্ছে না, আর এই যে ইউনিয়ন। এবার শেষের দুইটাকে দেখেন কি হয়, আমরা 2 এর দিকে তাকাই, শেষের দিকে এর কাছে টাকা আছে, তৃতীয় বন্ধনী মানে কি আছে, কেননা আমরা তৃতীয় বন্ধনীতে ওটাকে নিতে পাই। তো এর কাছে টাকা আছে আর এর কাছে টাকা নাই। দেখেন এটা প্রথম বন্ধনী মানে কি নেই, এর কাছে টাকা আছে এর কাছে টাকা নেই। তো আপনার কাছে টাকা আছে আপনার বন্ধুর কাছে টাকা নেই, তার মানে কি ব্যবসা করতে পারবেন তো ভাই? আপনার বন্ধুকে টাকা দিলেন, ওর সময় আছে, দিয়ে আমরা ব্যবসাটাকে ইমপ্রুভ করতে পারবো তো, তাই না? তাহলে এর কাছে টাকা আছে এর কাছে টাকা নেই, তো টাকা আছে একজনের কাছে টাকা নেই, তাহলে ব্যবসা করতে পারবো। তাহলে ব্যবসা যদি করতে পারি তাহলে আমরা কি নিয়ম বললাম, আমাদের শুরুর পয়েন্ট এবং শেষ পয়েন্ট বসাই দিব। এখানে শুরুর পয়েন্ট হচ্ছে 1, সর্বনিম্ন পয়েন্ট হচ্ছে 1 আর সর্বোচ্চ কত 3। তো এবার দেখেন 1 এর সামনে কি প্রথম বন্ধনী ছিল, সেহেতু আপনি প্রথম বন্ধনী দিবেন। এবার 3 এর শেষে কি তৃতীয় বন্ধনী ছিল, সেহেতু তৃতীয় বন্ধনী দিবেন। ক্লিয়ার? এরপর দেখেন এই দুইটাকে ইউনিয়ন করতে পারা যায় কিনা। এই 1 এর কাছে টাকা নেই, নেই কেমনে বুঝলাম, প্রথম বন্ধনী তাই। আবার এই 1 এর কাছেও টাকা নেই, কেমনে বুঝলাম, প্রথম বন্ধনী। এখন আপনার কাছেও টাকা নেই আপনার বন্ধুর কাছেও টাকা নেই, জীবনেও ব্যবসা হবে না। তাহলে দেখেন এই 1 এর কাছেও টাকা নেই, আবার এই 1 এর কাছেও টাকা নেই, তাহলে এর কাছেও টাকা নেই এর কাছেও টাকা নেই, ব্যবসা করবেন কিভাবে? ব্যবসা তো হবে না। তাহলে এখানে আমরা ইউনিয়ন করতে পারবো না। তাহলে আমাদের ডোমেন হচ্ছে ভাইয়া কি এইটাই, ডোমেন হচ্ছে এইটাই। সবচাইতে সহজ, আমরা যতগুলো ফাংশনের ডোমেন আপনাদের শেখাবো এইভাবেই এই যে ব্যবসা দিয়ে করবো, কেননা আমরা এখানে আমাদের সময় বাঁচবে। আপনি একটা ইন্টারেস্টিং জিনিস বুঝলেন, আশা করি আমাকে দ্বিতীয়বার এই জিনিসটা আপনাকে আর বোঝাতে হবে না। তাহলে এটা হচ্ছে আমাদের ডোমেন। এরপর রেঞ্জ নির্ণয় করব।
রেঞ্জ নির্ণয়। এবার রেঞ্জ নির্ণয়, এই যে এইটা শর্তের জন্য এফএক্স এর মান কেমন হবে, এই শর্তের জন্য এফএক্স এর মান কেমন হবে, এই শর্তের জন্য এফএক্স এর মান কেমন হবে, এগুলো আমাদের বের করতে হবে। তাহলে আমরা প্রথম শর্ত কি, এইটা 0x1 ব্যবধিতে এফএক্স কত পাচ্ছি বলেন তো? এফএক্স পাচ্ছি কত ভাইয়া? 5। তাহলে এফএক্স হচ্ছে কত? 5। এখন এই যে মান এক্স এর মান, এখন দেখেন ধরেন এফএক্স সমান হচ্ছে 5x, এগুলো আমরা 5x + 2 এগুলো আমরা 9-10 পড়েছি। এখন এফ যদি 1 হয় তাহলে এক্স এর জায়গায় কত বসালাম? আমি 1 বসালাম। তাহলে 5 × 1 + 2, 5 + 2 দেন 7, তাই না? কেননা এই যে এক্স এর বদলে আমি 1 বসালাম। এখন মনে করেন ভাইয়া এখানে জাস্ট 5 আছে, জাস্ট 5 আছে। এখন f1 এর মান কত হবে? f1 এর মানও হবে কত? 5। f2 এর মানও কত? 5। কেননা এক্স এর বদলে আপনি কি বসাবেন? এখানে তো ধ্রুবক ভাই, এখানে তো কোনো এক্স নেই, এক্স এর জায়গায় আমরা তো বসাই, বাট এক্স না থাকলে কি করবেন? ওটাই থেকে যাবে। সেহেতু আমাদের দেখেন fx = 5, fx = 5, এখানে কোনো এক্স নেই। এখন এখানে আমি যদি 0 বসাই তাও 5, 1 বসালে 5, 0 আর 1 এর ভিতরে, আর 0 আর 1 এর ভিতরে, তাই না? তাহলে 0 বড় 1 এর ছোট, 0 বড় 1 এর ছোট, আপনি যাই বসাবেন 5ই পাবেন, কেননা এখানে কোনো এক্স নেই। আপনি তো ফাংশনটা দেখলেন। তাহলে আমাদের fx এর মান 5 পেলাম। এরপর এই ব্যবধি 1x <= ব্যবধিতে fx, দেখেন এইটা যখন ব্যবধি, যখন x এর মান 1 এর বড়, 2 এর সমান অথবা ছোট, তখন fx এর মান হচ্ছে 10। fx এর মান হচ্ছে কত ভাইয়া? 10। তাহলে এখানেও একই কেস, এখানে যা করেছি এখানেও একই। দেখেন এখানে কোনো এক্স নেই, তাই ওটাই, এখানে কোনো এক্স নেই, আপনি মান তো বসাতে পারবেন না। এখানে এটা বোঝাচ্ছে কি 1 এর বড় 2 এর ছোট অথবা সমান, কারণ 1 এর বড় 2 এর ছোট অথবা সমান অনেক সংখ্যা আছে, অনেক 1.5 আছে, 1.7 আছে, আপনি যাই বসান না কেন 10ই আসবে, কেননা এখানে কোনো এক্স নেই। এরপর আমরা এটা বলে লিখবো 2x3 ব্যবধিতে fx সমান ডিরেক্ট আমরা কত পাচ্ছি ভাইয়া? 15। অতএব রেঞ্জ আর এফ 5, 10, 15। কেমন এটা হলো? দেখেন এটা নির্দিষ্ট মান, একটা 5, একটা 10, একটা 15। এখন এই তিনটা একসাথে আমরা যদি করি তাহলে 5, 10, 15। এটা কি কখনো 5 থেকে 10 বা 5 থেকে 15, এটা যদি আমরা এভাবে লিখি 5 থেকে 15, এটা কি জীবনে লিখতে পারবো? এটা মানে কি ভাইয়া 5 এর বড় 15 এর ছোট। তো 5 এর বড় এবং 15 এর ছোট মানে কি 6, 7, 8, 9, 10, কিন্তু 6, 7, 8 ধরতে পারবে না। 5, 10, 15 নির্দিষ্ট সংখ্যা না? এগুলো আমরা ক্লাস 9-10 পড়েছিলাম যে ধরেন 1, 4, 5 মানে কি নির্দিষ্ট একটা সেট। তাহলে এখানে আমরা একটা পেয়েছি 5, একটা পেয়েছি 10, একটা পেয়েছি 15। এটা কোনো খোলা ব্যবধি বা বদ্ধ ব্যবধি লেখার আমার কোনো চান্স নেই, তাই আমরা সেট চিহ্ন দিয়ে একটা 5, একটা 10, একটা 15। তাহলে এই যে এই ফাংশনের ডোমেন এবং রেঞ্জ, খণ্ডিত ফাংশন থেকে আমরা কিভাবে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব সেটা আমরা বিস্তারিত আলোচনা করেছি। একেবারে দেখে মনে হচ্ছে যে 5-6 লাইনের অঙ্ক, তবে আপনাকে বোঝাতে গিয়ে আমাকে অনেকক্ষণ সময় দিতে হয়েছে। এর পরবর্তীতে এই যে এই ক্লাসের সুবিধা আপনারা এর পরবর্তী ক্লাসগুলোতে পাবেন। এর পরবর্তী ক্লাসগুলোতে দেখবেন যে আমরা যেভাবে করেছি সেম ওয়েতে আমরা করবো। তাহলে আজকে এখান পর্যন্তই, এর পরবর্তীতে আমরা অন্য কোনো ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।